প্রিয় বন্ধুরা, ডিআরডিও থেকে কিন্তু একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যারা বিএসসি পাস অথবা যারা 10 পাস করে আইটিআই পাস করেছো অথবা যারা ডিপ্লোমা এবং লাইব্রেরি সায়েন্সে যারা ডিপ্লোমা করেছো তারা কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবে। তোমরা জানো ডিআরডিও একটি কেন্দ্রীয় ডিফেন্স রিসার্চ সংস্থা, যেখানে তোমরা চাকরি পাবে, খুব একটি ভালো মানের বেতন পাবে। এখানে কিন্তু 561টি ভ্যাকান্সি টোটাল বেরিয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 561টি ভ্যাকান্সি টোটাল। এর মধ্যে তোমাদের 203টি থাকবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বির জন্য। তোমাদের এই নোটিশটি বেরিয়েছিল 1/1/2026-এ। এটা হচ্ছে ক্রুশিয়াল ডেট এলিজিবিলিটি। তোমাদের এখানে আবেদন করতে পারবে তোমরা 11/12/2025, অর্থাৎ গত ডিসেম্বর মাসের 11 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং এটি চলবে আগামী 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত। এবার লাস্ট ডেট তোমরা অ্যাপ্লিকেশান ফিস দিতে পারবে জানুয়ারি মাসের 3 তারিখ অথবা 3 তারিখে তোমরা লাস্ট পেমেন্ট করতে পারবে। এবার 4 তারিখে কিন্তু কারেকশান উইন্ডো জন্য যাদের ভুল হবে বা কোনো সমস্যা হবে তার জন্য কারেকশান উইন্ডো খুলবে 4 তারিখে। এবার তোমরা দেখে নাও তোমরা কারা কারা আবেদন করতে পারবে। তোমরা এখানে দেখো, যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আছো, যেমন ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এখান থেকে যারা পাশ করেছো তারা কিন্তু এই পদের জন্য যোগ্য। এরপরে তোমরা দেখো পরস্পর আরও আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে যারা ডিপ্লোমা করেছো, কেমিস্ট্রি, বিএসসি ডিগ্রি ইন কেমিস্ট্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, যারা বিএসসি পাশ করেছো কেমিস্ট্রি নিয়ে তারা কিন্তু আবেদন করতে পারবে। ছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, তোমাদের কিন্তু 3 ইয়ার ডিপ্লোমা থাকতে হবে। এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এছাড়া ইলেকট্রনিক্স, জিওলজি, ইনস্ট্রুমেন্টেশন, এমন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা যদি ডিপ্লোমা করে থাকো তাহলে কিন্তু তোমরা এলিজিবেল। এছাড়া দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইব্রেরি সায়েন্সেও যারা ডিপ্লোমা করেছো, তারাও কিন্তু এলিজিবেল। ডিগ্রি ইন সায়েন্স উইথ ডিপ্লোমা or postgraduate degree in library science or library and information science, minimum 1 year duration from recognized university or technical board। কোনো ইউনিভার্সিটি, কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে করলেও হবে, তো সেটি এআইসিটিসি অ্যাপ্রুভ হতে হবে। এছাড়া কোনো সরকারি টেকনিক্যাল বোর্ড থেকেও তোমরা করতে পারো। যারা ম্যাথামেটিক্স পাস করেছো, অঙ্কে যারা বিএসসি পাস করেছো তারাও কিন্তু এলিজিবেল। এছাড়া মেকানিক্যাল, মেটালজিক্যাল, ফিজিক্সে বিএসসি করেছে যারা তারাও এলিজিবেল। সাইকোলজি থেকে বিএসসি ডিগ্রি ইন সাইকোলজি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। এছাড়া তোমরা দেখে নাও বুক বাইন্ডার, যারা 10 পাস করেছো এবং সঙ্গে আইটিআই করেছো, আইটিআই কিন্তু তোমাদের বুক বাইন্ডার থাকতে হবে, ট্রেড থাকতে হবে। এছাড়া যারা কার্পেন্টার, আইটিআই পাস করেছো, কার্পেন্টার, সিএনসি মেশিন অপারেটর, কোপা, এগুলো তোমরা সবই 10 পাস করে থাকতে হবে, প্লাস আইটিআই করা থাকতে হবে। যেই ডিপার্টমেন্টে তোমরা চাইছো সেই ডিপার্টমেন্টে আইটিআই করা থাকতে হবে। ফিটার আছে, মেশিনিস্ট আছে, অপটিক্যাল ওয়ার্কার, এগুলো তোমরা পিডিএফে দেখে নেবে। আমি পিডিএফটি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের এজ লিমিটটা দেখে নাও, এখানে কিন্তু এজটা খুব একটা ইম্পর্টেন্ট। এজটা তোমরা দেখে নাও, এখানে এজ হচ্ছে 18 থেকে 28 বছর অবধি এজ হতে হবে কিন্তু। 18 থেকে 28 বছর পর্যন্ত এজ যাদের বয়স আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া যারা ওবিসি আছে তাদের 3 বছরের ছাড়, এসটিদের 5 বছর, যেগুলো নর্মালি দিয়ে থাকে সেগুলোই। এছাড়া ডিফেন্স পার্সোনাল উইথ ডিসেবিলিটিস 8 বছর। এছাড়া যারা বিভিন্ন সেক্টরে, গভর্নমেন্ট সেক্টরে কাজ করেছো, অভিজ্ঞতা আছে, তাদের কিন্তু বয়সের অনেক ছাড় আছে, এগুলো তোমরা দেখে নেবে। এছাড়া এখানে চোখের কিন্তু পাওয়ার লাগবে 6/6,
চোখের পাওয়ার দরকার 6/12 বা 6/9, 3 রকমের পাওয়ার দরকার। এখানে যে 3 ক্যাটেগরির জব দেয়া হচ্ছে সেই অনুযায়ী 3 ক্যাটেগরির যে পরীক্ষাটা হবে তোমাদের তার জন্য। আচ্ছা, তোমরা যারা জেনারেল আছো তাদের অ্যাপ্লিকেশান ফিস 250 টাকা আর 500 টাকা তোমাদের দিতে হবে, মোট টোটাল 750 টাকা কিন্তু দিতে হবে। এর মধ্যে 500 টাকা তোমাদের রিফান্ড করে দেওয়া হবে STA B, টেকনিক্যালে A, এদের 100 টাকা অ্যাপ্লিকেশান ফিস, মানে তোমরা পরীক্ষা দিচ্ছ তার জন্য 100 টাকা ফিস নেওয়া হচ্ছে, এবং এছাড়া এর সাথে অতিরিক্ত 500 টাকা নেওয়া হচ্ছে। তোমরা এই টাকাটি রিফান্ড পাবে কিন্তু যখনই তোমরা সিবিটি ক্লিয়ার করবে। এখানে কিন্তু CBT 1 এবং CBT 2 দুটি এক্সাম হবে। এবার তোমাদের কিন্তু CBT এক্সাম ক্লিয়ার করলেই তবেই কিন্তু টাকা রিফান্ড পাবে, তাছাড়া কিন্তু কোনো টাকা রিফান্ড দেওয়া হয় না। তোমরা এখানে বিভিন্ন সিটি দেখতে পারো, যেই শহর থেকে তোমাদের পরীক্ষার জন্য তোমরা আবেদন করতে পারবে। তোমরা যেখানে থাকো সেখান সিটিগুলো এটা। এই যে দেখতে পাচ্ছ তোমরা CBT স্ক্রিনিং, এখানে তোমাদের জেনারেল সায়েন্স থেকে 40 নম্বর থাকবে CBT 1-এ। এছাড়া জেনারেল ইংলিশ থেকে 30 থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডস জেনারেল ম্যাথ থেকে 40 নম্বর থাকবে, অ্যাপটিটিউড আর ম্যাথ মিলিয়ে 40 নম্বর, আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 40 নম্বর থাকবে। CBT 1 কোয়ালিফাই করলে তারপর তোমরা CBT 2-তে যেতে পারবে। CBT 2 এক্সামে এখানে তোমরা যে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যদি থাকো বা তোমাদের যে মেন ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের পরীক্ষাটা এখানে হবে। সবার ক্ষেত্রেই একই CBT 1 এক্সাম হবে, যেগুলো জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ, ইংলিশ, ম্যাথামেটিক্স আছে, তারপর রিজনিং আছে, এগুলো টোটাল মিলিয়ে তোমাদের 150 নম্বরের পরীক্ষা হবে। 150টাই প্রশ্ন থাকবে, 120 মিনিট টাইম থাকবে, এবং CBT 2-তে তোমাদের ম্যাক্সিমাম মার্কস 120 থাকবে, 120টাই প্রশ্ন করা হবে, যার টাইম থাকবে 90 মিনিট। তো এইগুলো তোমরা PDFটি ভালো করে দেখে পড়ে তারপরে অ্যাপ্লাই করবে। তো এই ছিল আজকের নোটিশ এই ছিল। তো ধন্যবাদ সবাইকে।